আর বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। আজকের আলোচনার বিষয় বিবিএ অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ ব্যবসায় গণিত। ব্যবসায় গণিতের ওপরে আজকে আমাদের চতুর্থ বা পঞ্চম লেকচার, অধ্যায় দ্বিতীয় লগ এবং সূচক সংখ্যা থেকে আলোচনা। লগ খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছরই একটা অঙ্ক আসে। আমি বোর্ডে একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তুলছি। দেখেন, অঙ্কটা হচ্ছে 1/6 ইন্টু 3 লগ √1728 ভাগ 1 প্লাস হাফ লগ দশমিক 36 প্লাস 1/3 লগ 8। তো এখন এটা আমাদের হচ্ছে গুণ আকারে আছে 1/6 ইন্টু, আমরা এটা ইন্টু হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে এটা হচ্ছে 3 লগ 1728, এটাকে আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ দিব। তাহলে 1728কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, আমাদের আসবে হচ্ছে 864। ইকে 2 দিয়ে ভাগ দিলে কত আসবে? এইভাবে ভাগ দেবে, যেমন এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 32। ঠিক আছে? আচ্ছা, মানে 432 দোকানে 864 হয়। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 16, 216 ডাবল হচ্ছে 400। তাহলে এটা ভাগ দিলে কত আসবে? এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 8 দোকানে 16। তো এইটা যদি আমরা ভাগ দিই 2 দিয়ে, তাহলে হচ্ছে 54 দোকানে 108। আবার 2 দিয়ে ভাগ দিলে 27 দোকানে 54। তাহলে কি আর 2 দিয়ে ভাগ যাবে? এখন যাবে না। এখন কয় দিয়ে ভাগ দিতে হবে? 3 দিয়ে। 3 নং 27, 3 ত্রিক্ষে নাই। আচ্ছা, এখন এখানে 2 কয়টা আর 3 কয়টা? তাহলে 2 হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। 6টা 2, 6টা যদি 2 হয়, তাহলে আমরা এখানে এসে এই রুট ওভারটা এইভাবে থাকবে। তাহলে 2 পাওয়ার 6 গুণ 3 আছে 2টা, 3টা, 1 2 3। তাহলে সে 3 পাওয়ার 3, মানে ওইটা আমরা এটা ভাঙার আছে, ওইটাই অপশন। ঠিক আছে? নাই সেটা। আচ্ছা, নিচেরটা কি করা যায় এখন বলো? নিচেরটা থাকবে হচ্ছে 1, এই 1 প্লাস হাফ লগ এই 36 আছে না, দশমিক 36। দশমিক যদি তুলে দেওয়া যায় তাহলে এখানে 1 হয়, দশমিকের জন্য 1 থাকে। আর দশমিকের পরে যেই কয়টা সংখ্যা থাকে সেই কয়টা শূন্য থাকে। দশমিক 36 যদি দশমিক তুলে দিই, তাহলে দশমিকটা যদি তুলে দিই শুধু 36 থাকবে। আর দশমিকের জন্য 1 নিব, দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে সে কয়টা শূন্য হবে। আচ্ছা, এইটাকে আমরা আবার যদি ভাঙি, তাহলে 36কে যদি ভাঙি 3 বারং কত? 36, অর্থাৎ 36কে যদি আমরা 2 দিয়ে ভাঙি তাহলে কত? 18। আবার 2 দিয়ে ভাঙলে কত? 9। আবার 2 দিয়ে ভাঙলে, 2 দিয়ে ভাঙা যায় না, 3 দিয়ে। তাহলে 3 ত্রিক্ষে 9। তাহলে 2 কয়টা? 2টা 2। তাহলে আমাদের এই মানটা আসে। এই মানটা যদি আমরা ভাঙি, তাহলে আমরা পাবো হচ্ছে 2-এর পরে স্কোয়ার, অর্থাৎ 2 দোকানে 4 গুণ 3 ত্রিক্ষে 9। 3 ত্রিক্ষে 9, 2 দোকানে 4, 4 9 36। আর নিচে থাকছে কত আমাদের? 100। যদি 100 হচ্ছে আমরা এই 10-এর পরে যদি স্কোয়ার করি, তাহলে হচ্ছে আমাদের 100 হয়। প্লাস এটা হচ্ছে 1/3 লগ, যদি আমরা হচ্ছে 8কে 2 দিয়ে ভাঙি তাহলে 4, আবার 2 দিয়ে ভাঙলে হচ্ছে 2, 1 2 3, অর্থাৎ হচ্ছে 2-এর পরে 3, 2-এর পরে 3 দিলে হচ্ছে আমাদের 8 হয়। তাহলে আমরা মানে এই সংখ্যাটা আমরা বিশ্লেষণ করে 3 লগ এটা ভাঙিয়ে আমরা এটা পাইছি।
আর নিচেরটা 1 প্লাস হাফ 36কে যদি আমরা 0.36কে যদি ভাঙি তাহলে এই অবস্থান তৈরি হয় প্লাস 1/3 লগ 2 পাওয়ার 8। এটা ছিল আমাদের হচ্ছে নেক্সট পর্ব। তারপরের পর্বে আমরা যাই। তো তারপরের পর্বে যদি আমরা যাই আবার তাহলে এই 6টা এখানে থাকবে 1/6 গুণ এইটা হচ্ছে 3 লগ 2 পাওয়ার 6 গুণ 3 পাওয়ার 3 আর এইটা হবে আমাদের হচ্ছে হাফ 2। কেন 2 হবে? কারণ রুটের মান হচ্ছে এই রুটের মান হচ্ছে হাফ হয়, ঠিক আছে। তাহলে নিচের অংশটা যদি আমরা এখন ভাঙি তাহলে 1 থাকবে প্লাস এটা 2 এইটা, অর্থাৎ এই 2-এর পরে কত আছে? 2-এর পরে 2 আছে, এই 2টা আমাদের লগের পাশে যে আছে এই সাথে গুণ হবে, তাহলে 2 পাওয়ার এই 2 এখানে আসবে, আসি 2/2 লগ কত 2। যদি গুণ থাকে তাহলে কি হবে? যোগ হবে, এই 2 আবার এখানে আসবে, তাহলে 2 পাওয়ার 2 লগ 3। এটা যদি আমাদের এটা যদি উপরে ওঠে তাহলে মাইনাস হয়, এই যে 10-এর মানটা যদি ভাগ আকারে থাকে তাহলে মাইনাস হয়, তাহলে -10-এর উপরে 2 আছে, এই 2 দিয়ে আমরা একে গুণ করব, তাহলে 2/2 লগ 10 এই মানটা আসে, প্লাস এইটা আমরা এখানে নিয়ে আসবো, তাহলে 3/3 লগ 2। এটা ছিল আমাদের হচ্ছে পরবর্তী লাইন। তাহলে পরবর্তী লাইনটা আমি আবার বলি, রুট ওভার 2 পাওয়ার 6 ইন্টু 3 পাওয়ার 3, অর্থাৎ রুটের মানটা হচ্ছে হাফ, আর 2 পাওয়ার 6 থাকবে, 3 পাওয়ার 3 থাকবে উপরের বেস, নিচের বেসটা থাকবে 1 থাকবে। আর সূচকের বা লগের নিয়ম, যদি লগ অপশনগুলো এইভাবে থাকে তাহলে এই লগের পুরে যে মানটা থাকবে পরে তারপরে যদি পাওয়ার থাকে সেটা পাশে নিয়ে এসে লগের পাশের সাথে গুণ হয়ে যায়, তাহলে 2 পাওয়ার 2 লগ 2 প্লাস যদি গুণ থাকে তাহলে প্লাস হয়, তাহলে 2 পাওয়ার 2 লগ 3। যদি ভাগ থাকে তাহলে মাইনাস হয়, 10-এর পরে 2 আছে, 2-এর সাথে এই লগের পাশে 2/2 লগ 10 প্লাস যদি উপরে পাওয়ার থাকে সেটা লগের পাশে এসে ওর সাথে গুণ করে পরবর্তী মানটা হয়। ক্লিয়ার? এখন আমাদের দেখেন যে এই মানটা এটা এই মানগুলো ফিনিশ। আচ্ছা, তাহলে এখানে থাকবে 1/6 ইন্টু এই মানটা, এই যে এই 2 মানটা হচ্ছে এই যে লগের পাশে গুণ হবে কারণ এটা পাওয়ার, তাহলে 3/2 লগ 2 পাওয়ার 6 প্লাস 3 এটা আমরা একবারে নিব, গুণ এটা থাকবে হচ্ছে আপনার লগ 3 পাওয়ার 3। নিচের মানটা থাকবে হচ্ছে 1 প্লাস লগ 2 প্লাস লগ 3, লগ 10-এর মান হচ্ছে 1 হয়, প্লাস লগ 2, তাহলে প্লাস 1 মাইনাস 1 এটা কাটবে, তাহলে এইটা যদি এটা কাটে তাহলে এইটার সাথে এটা আমাদের গুণ হবে, 3 6 18 হবে, আবার এইটার সাথেও এটা গুণ হবে 1/6 গুণ 3/2 পাওয়ার 2, এটা 2 পাওয়ার কত ছিল এখানে? 2 পাওয়ার 3 ছিল,
2 পাওয়ার 3 2 পাওয়ার 3 3 পাওয়ার 3, এটা 2, এটা হচ্ছে 9 দোকানে 18 হবে, 9 দোকানে 18। এটা যদি আমরা আবার ভাঙি যোগ করে দিই, আচ্ছা 3 পাওয়ার 2 লগ হচ্ছে 2 পাওয়ার 6 প্লাস এটা হচ্ছে 3 পাওয়ার 2 লগ 3 পাওয়ার 3, আর নিচে থাকবে হচ্ছে আপনার লগ একটা দুইটা, তাহলে 2 লগ 2 প্লাস লগ 3, ঠিক আছে। এটা বোঝা যায়। এটা হচ্ছে আপনার যে 3 পাওয়ার 3, আমি যদি এই লাইনটা আরেকটু আপডেট করি, লাইনটা যেমন এখানে কত আছে পাওয়ার 6, আচ্ছা এটা যদি 6 যদি আমি 3 কমান নিই, এখানে 3 কমান নিচ্ছি 3, তাহলে হচ্ছে এটা হচ্ছে 3 পাওয়ার কত, এখানে 2 গুণ এখানে আমি কত কমান নেব, পাওয়ার থেকে 3 কমান নিব, ঠিক আছে। 3 যদি কমান নিই তাহলে এখানে কত পড়ে থাকবে, 3 পড়ে থাকবে না, এখানে হচ্ছে 3 গণিত 2, 3 গণিত 2, যদি আমি 3 কমান নিয়ে নিই তাহলে এখানে থাকবে কত, 2 থাকবে, কিন্তু তাহলে এখানে 2 থাকবে, তাহলে এখানে হচ্ছে লগ 2 এর পরে কত থাকবে, এটা 2 এর পরে 2 থাকবে, ওকে, প্লাস এটা এই 3 তো আমাদের এখানে কমন চলে আসছে, তাহলে শুধু কি থাকবে এখানে লগ 3, ওকে। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে এটা, এই যে এটা গুণ করলে 3 3 কত হয় 9, এটা থাকবে হচ্ছে 1/6 গুণ এটা হচ্ছে 9/2, আর এইটা লগের পাশে চলে আসবে, লগের পাশে যদি এটা আসে তাহলে আমাদের হচ্ছে 2 লগ 2 প্লাস লগ কত 3, আর নিচে থাকবে হচ্ছে 2 লগ 2 প্লাস লগ কত 3, তাহলে এইটা আর এটা কাটবে, এটা আর এটা কাটবে, মানে ওই মানটার উপরে মানটা 1, তাহলে এখন থাকবে আমাদের হচ্ছে 1/6 গুণ এটা 9 কত 2, তাহলে 9 9 আর 6 দোকানে 12, তাহলে এইটা এই যে 9 9 6 দোকানে 12, তাহলে এইটা যদি আমরা কাটি 3 3 9 আর 3 4 12, এইটা হচ্ছে অ্যান্সার। 2 log 2 এই যে এটা 2 log 2 প্লাস log 3, 2 log 2 প্লাস log 3, একই রকম যদি মান থাকে তাহলে ওই মানটা মানে ভ্যানিশ হয়ে যায়, তাহলে আমাদের হচ্ছে 1/6 log 3 √1728 1 প্লাস এই মানটা আমাদের আসতেছে 3/4 প্রমাণ করা হলো। আসসালামু আলাইকুম।